বড়রা বলে বাংলাদেশ নাকি পচা, মানুষগুলো পচা, আমাদের মানসিকতা পচা। নির্বাচনের আগে আমাদের জনপ্রতিনিধিগণ আমাদের দ্বারে দ্বারে যান, আমাদের অনেক প্রতিশ্রুতি শুনান। আসলে সেই প্রতিশ্রুতিগুলো কেমন যেন আধারে থেকে যায়। আমি মোহাম্মদ আকিফ হাসান আয়ান। আজ আমি বাংলাদেশের মানুষের জন্য খোলা চিঠি নিয়ে এসেছি। আজ আমি হ্যামেলিনের বাসিওয়ালা হয়ে বাংলাদেশকে রেস্কিউ করতে এসেছি। বড়রা বলে বাংলাদেশ নাকি পচা, মানুষগুলো পচা, আমাদের মানসিকতা পচা। আমি আর আমার বন্ধুরা একটি ভালো বাংলাদেশ চাই। একটি সুন্দর বাংলাদেশ নিয়ে গর্ব করতে চাই। আমি একটি বাঁশি নিয়ে এসেছি। এই বাঁশি সুরের সাথে মন্ত্র বলতে পারে। আমি আমার বাঁশি শক্তিশালী দুইটি মন্ত্র আমার সাংবাদিক আঙ্কেলদের কাছে ও বাংলাদেশের সব মানুষের কাছে রেখে যাচ্ছি। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আশা করি বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের পরিণত হবে। আমার অ্যাসিস্ট্যান্ট, আমার বাবা আপনাদের খোলা চিঠিটি পড়ে শোনাবেন। আমাদের রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ইস্তেহার পড়ে শোনান, কিন্তু আসলে বিগত 54 বছর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো নির্বাচনী ইস্তেহারে সম্পূর্ণ পরিপূর্ণ করা হয়নি বা প্রতিষ্ঠা করা হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমি জনগণের পক্ষ থেকে 2টি নির্বাচনী ইস্তেহার নিয়ে আসছি। আমার বিশ্বাস, আশা করি আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই বাংলাদেশের একটি আদর্শ বাংলাদেশ গড়তে যে ভিত্তি প্রয়োজন হয়, এই নির্বাচনী ইস্তেহার দুটো সেই ভিত্তি স্থাপন করতে সক্ষম হবে। সেই একটা হচ্ছে রাষ্ট্রীয় আদর্শবাদ নির্ধারণ করা এবং দক্ষতা ভিত্তিক জনপ্রশাসন নীতি কার্যকর করা। আমার বিশ্বাস এই 2টা নীতি বাংলাদেশকে প্রয়োজন হয় নাই পরিবর্তন করতে সক্ষম হবে। নির্বাচনের আগে আমাদের জনপ্রতিনিধিগণ আমাদের দ্বারে দ্বারে যান, আমাদের অনেক প্রতিশ্রুতি শুনান। আসলে সেই প্রতিশ্রুতিগুলো কেমন যেন আধারে থেকে যায়, সেগুলোর বাস্তবায়ন হয় না। আমার এই ছেলে আমাকে প্রায়ই বলে, বাবা বাংলাদেশটা এমন কেন, আমাদের রাষ্ট্রটা এমন কেন, আমরা কি ভালো বাংলাদেশ পেতে পারি না? সে আমাকে প্রায় ইনসিস্ট করতো। তো আমি আমার এই ছেলের জন্য আজকে এই লেখাটা লিখেছি। হতে পারে আমার ছেলের এই ইচ্ছাটাকে এবং আমার ছেলের মতো হাজারো সন্তানের ইচ্ছাকে এই কথাগুলোই পূরণ করতে পারে, যদি আমরা সবাই একত্র হই এবং একটি সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা আদর্শ বাংলাদেশ বিনির্মাণের জন্য এর সত্যের মিছিলে নামি।